নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আমরা উপস্থিত হয়ে গেছি আজকে ফাদার সেলফের অর্থাৎ ক্লাস 10-এর ফার্স্ট লেসন ফাদার সেলফে ইউনিট 2 নিয়ে। ইউনিট 1-এর ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন অ্যানালাইসিস আমাদের করা হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাও এবং সেখানে আমাদের ইউনিট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নাও। আর যারা দেখেছো তারা ইউনিট 2টা এবার মন দিয়ে শোনো। এবং আজকে আমরা ইউনিট 2 এর সাথে সাথে ইউনিট 2 এর যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেবো। এটাতে তোমাদের অনেকটা বেশি হেল্পফুল হবে, কারণ একটা একটা পার্ট পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই তোমরা ক্লিক করে দেবে এবং অতি তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো পড়ায় ঢোকা যাক। ইউনিট 2 পড়তে শুরু করছি। সামি হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। সামি আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে যে কেন তার আজকে স্কুল যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ, বিহেভিয়ার মানে কি, তাহলে বাবার আচরণ, টু ক্যান মানে নিয়েছিল অ্যান আনএক্সপেক্টেড টার্ন মানে একটা অপ্রত্যাশিত মোড় বা অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার। সে তার বাবাকে একটি প্রস্তাব দিলেন with a Sami to his headmaster. He proposed to send a letter with Sami to his headmaster. মানে তার বাবা তাকে একটা মানে স্বামীকে একটা প্রস্তাব দিলেন বা একটা চিঠি দিলেন হেডমাস্টারকে, যেটা তিনি দেবেন। ওকে, তাহলে কি লাইনটার মানে আছে, তিনি প্রস্তাব দিলেন স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। মানে স্বামীর তরফ থেকে বা স্বামীর কোনো ধরনের প্রতিবাদে বাবার মন পরিবর্তন করা গেল না। ওকে, আশা করি লাইনটা তোমরা এই প্যারাটা খুব ভালোভাবে মানে বুঝতে পেরেছো। ওকে, আর একটা কথা তোমাদের বলে রাখি, যে সমস্ত বানানগুলো শক্ত শক্ত লাগবে তোমরা সেগুলো কিন্তু মানে লাইন মানে মানে উচ্চারণ করে করে বা বানান করে করে পড়বে, সেটাতে তোমাদের বানানটা মুখস্থ হবে এবং সেটার ওয়ার্ড মিনিংটা তোমাদের মাথায় ঢুকে যাবে। ওকে, তোমাদের একটা গুড রেজাল্টই হচ্ছে আমাদের একান্ত কাম্য। তো সেকেন্ড প্যারা কি বলছে আজকে, বাই দ্য টাইম সামি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। বলছে কি বলছে, যে সময় স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার। লংটার প্রতি কিন্তু তোমার জোর দিতে হবে, লং লেটার টু দ্য হেডমাস্টার। কি বলছে, বাবা হেডমাস্টারকে একটা বড় চিঠি লিখে ফেলেছেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। মানে কি বলছে, তিনি চিঠিটা একটি খামে ভরলেন এবং সেটির মুখ বন্ধ করে দিলেন। ওকে, এনভেলপ মানে হচ্ছে খাম। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী দুশ্চিন্তিতভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তুমি এটা তোমার প্রধান শিক্ষককে দেবে এবং ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলকে নিয়ে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্ল্যান্টি অফ থিংস, অনেক অনেক জিনিস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এই চিঠিটার মধ্যে সব আছে। গিভ ইট ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও। সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এইরকম ভাবতে ভাবতে যে সে হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ছেলে। হিজ কনসিয়েন্স bothered him, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল সম্পর্কে তার দেওয়া বর্ণনা সঠিক ছিল কিনা। ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। তার মনে হলো সে যেন বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েলের সবচেয়ে বড় কথা, স্যামুয়েল তো অতটা বাজে লোক নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার।
ব্যক্তিগতভাবে তিনি হলেন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ অন্য শিক্ষকদের থেকে। স্বামী অলসো ফিল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগ্রেট ফর হিম। স্বামী আরও মনে হয় স্যামুয়েলের তার প্রতি এক বিশেষ পছন্দ রয়েছে। স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তালগোল পাকানো চিন্তাভাবনা স্বামীর মাথা পুরো ভোঁ ভোঁ করতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। মানে সে কিছুতেই মনস্থির করতে পারলো না যে চিঠিতে লেখা তার সম্পর্কে সমস্ত অভিযোগগুলি অধিকারী সত্যি কি স্যামুয়েলের আছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। স্যামুয়েলের কথা যত ভাবতে লাগলো স্বামী ততই তার জন্য যন্ত্রপাকলিত হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউথ এজ, আনশিভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, তার পাতলা গোপ, দাড়ি না কামানো গাল ও হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। ওকে, তোমাদের আরেকটা কথা বলি, আমি যেভাবে পড়ছি যেগুলো যে ওয়ার্ডগুলোর উপর জোর দিচ্ছি বা যেভাবে পড়ছি সেগুলোভাবে তোমরা পড়বে। এটা 100% গ্যারান্টি যে তোমাদের এখানে পড়ার মনোযোগটা বা পড়ার চিন্তাভাবনাটা আরও ডিপলি হবে, আরও ভালো হবে। ওকে, ওয়ার্ড নেক্সট অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন। আর ডিজি মানে হচ্ছে ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। ওকে, নেক্সট এবার আমরা যাবো কম্প্রিহেনশন এক্সারসাইজ, অর্থাৎ ইউনিট 2 এর উপর যেগুলো এক্সারসাইজগুলো আছে। তো প্রথম কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার। ওকে, তিনেরটা লেটার। নেক্সট কি বলছে, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বর্ডার্ড বাই কি বলো দেখি তোমরা, বর্ডার্ড বাই কনসিয়েন্স, একেরটা হবে। ওকে, একেরটা হবে কনসিয়েন্স। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ব্ল্যাক, ব্লু, হোয়াইট অ্যান্ড ইয়েলো। কি অপশন 4 ইয়েলো। নেক্সট কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড কি টুক অ্যান্ড বলো took an unexpected turn, took an unexpected turn। আমি দেখিয়ে দিচ্ছি কোনখানটা আছে এটা। এই যে, but father's behavior took an unexpected turn। ওকে, নেক্সট কি বলছেন দেখো আবার, স্বামী went to school with feeling কি দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি। স্বামী went to school feeling that he was the worst boy on the earth। তাহলে এটাই লিখতে হবে যে স্বামী went to school feeling that he was the worst boy on the earth। ওকে, সরি on earth। নেক্সট কি বলছে, স্বামী stopped on roadside to, স্বামী stopped on roadside to make up his mind about Samuel। আমি দেখিয়ে দিচ্ছি এটা আবারও, স্বামী stopped on the roadside to make up his mind about Samuel। ওকে, about Samuel। নেক্সট কি বলছে, answer the following questions। একটা কি হচ্ছে, where did father put the letter। নেক্সট হচ্ছে, what did স্বামী fail to decide about Samuel, and লাস্টে হচ্ছে, how did Samuel look। ওকে, এগুলোর অ্যান্সারগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই ওগুলো করে নেবে। তো এবার আমরা আলোচনা করব উত্তরগুলো নিয়ে, অর্থাৎ যেগুলো বলেছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো একের দাগের এর উত্তরটা কি বলছে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। ওকে, বি এরটা বলছে, স্বামী ফেল্ড টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস। ওকে, সি এরটা কি বলছে, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মাউথ এজ, আনহেভেন চিক অ্যান্ড ওর এ ইয়েলো কোট। তো এই ছিল কোশ্চেনের অ্যান্সারগুলো। তো আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো, সমস্যা তোমাদের ভালোভাবে বুঝতে মানে তোমাদের বোঝাতে আমি পেরেছি। এবং যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো আমাদের কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করে দেবো। অ্যান্ড এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে এরপর নেক্সট গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে বা নেক্সট ক্লাসগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায়।
তো আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। ধন্যবাদ।